চলো আজকে আমি কিভাবে পিৎজা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব এন্ড সাথে দেখাবো পিৎজার ডোটা কিভাবে গলে। পিৎজার আসল স্বাদই হচ্ছে নিচের রুটিটা কতটা সফট হবে আর চিজ কত বেশি দিব সেটার উপরে। সো হোপ ইউ ডুইং অল। আসসালামু আলাইকুম। পিৎজা বানানোর জন্য আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে ভালো একটা ব্র্যান্ডের ইস্ট নিয়ে নিয়েছি, কজ বাহিরের ইস্টগুলো ইউজ করলে ময়দাটা ফুলে না। সো আমি 1 চামচ ইস্ট দিয়েছি, 1 চামচ দুধ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। আমার লবণটা দিতে ভুলে গিয়েছি, তাই একটু পরবর্তীতে দিয়ে নিয়েছি। এরপর আমি ওভেনে 30 সেকেন্ড টেম্পারেচারে পানি গরম করে নিয়েছি, তারপরে একটু একটু করে দিচ্ছি আর মাখাচ্ছি ডোটা যত সুন্দর করে মাখবো তত পিৎজাটা ভালো হবে। তো আমি খুবই যত্ন সহকারী ডোটা মেখে নিয়েছি, দেখতে পেয়েছো। তারপরে হাতে একটু স্প্রে করেছি তেলের। নর্মালি আমরা খাওয়ার যে তেলটা ব্যবহার করি সেটাই আমি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা। ফ্রিজ থেকে বের করে দেখি মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে আসছে, একদম পারফেক্টলি আমার ডোটা তৈরি হয়েছে। ওই যে আমি বললাম ভালো একটা ব্র্যান্ডের ইস্ট ইউজ করলে ডোটা খুবই ভালো হয়। দেন আমি পরিমাণ মতো কেটে বাকিটা রেখে দিয়েছি, কজ আমি একটা পিৎজা বানাবো। পিৎজার প্লেটে আমি একটু অয়েল দিয়ে তারপরে ডোটা ভালোভাবে হাত দিয়ে, রুটি না বানিয়ে আমি হাত দিয়ে এটা সেপটা করে দিয়েছি। দেন আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ফুটো ফুটো করে দিয়েছি, কজ দোকানদাররা এমন করে আমি দেখেছি তাই এটা করেছি। এটা কেন করে আই ডোন্ট নো। যেহেতু হোমমেড পিৎজা বানাচ্ছি তাই আমি এত এক্সপেন্সিভভাবে কিছু করিনি, বাসায় যা ছিল তা দিয়ে করতেছি। আমার বাসায় মাশরুম ছিল, চিকেন ছিল আর পেঁয়াজ কাঁচামরিচ, এগুলো তো অলওয়েজ সবার বাসায় থাকে। তো আমি চিকেন বেশি উঠাতে পারিনি, দিকে যতটুকু পেরেছি অতটুকু দিয়েছি। আরও বেশি চিকেন হলে আমার কাছে মনে হচ্ছিল আরও মজা হতো। দেন আমি একটা একটা করে সব কিছু দিয়ে নিয়েছি। আমার কাছে মাশরুম খেতে বেশ ভালো লাগে, তাই আমি অলওয়েজ মাশরুম ক্যানটা কিনে তারপরে বাসায় আমার হাইস্ট 2 দিন যাবে। কালকে আমি সালাদ বানিয়েছিলাম, অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। আজকে পিৎজা বানিয়ে বাকিটা শেষ। দেন আমি কাঁচামরিচটা উপর দিয়ে দিয়েছি। যেহেতু আমার সাথে আমার মেয়ে খাবে তাই আমি খুব অল্প ঝাল দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো। দেন আমার মোস্ট ফেভারিট একটা জিনিস চিজ। যত বেশি চিজ দিবে তত মনে হচ্ছে পিৎজাটা অনেক ভালো লাগবে। এই তো আমার চিজ দেওয়া একদম কমপ্লিট, পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর আমি ওভেনটা আগে থেকে 30 সেকেন্ড আমি হিট করে রেখেছি। দেন আমি ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। ওভেনে হাইস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে পিৎজাটা অনেক সুন্দরভাবে হয়ে যায়। এরপর ওয়েটিং করতেছি আমরা কখন পিৎজাটা সঠিকভাবে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পিৎজা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখনো আমার দেখে খুব পরিমাণ লোভ লাগতেছে, ইচ্ছা করতেছে এখন আবার খাই। বাসায় হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা পিৎজা বানাতে পারি। জাস্ট তুমি চিজটা নিয়ে আসবা সব থেকে, দেন আমরা বাসায় সুন্দরভাবে একদম মন মতো পিৎজা বানিয়ে খেতে পারবো। এই তো তারপর আমি সার্ভ করতেছি, দেখো অনেক সুন্দরভাবে হয়েছে, নিচের রুটিটা খুব সফট হয়েছে। সো আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ।